বিশ্ব রাজনীতির ঠান্ডা মঞ্চে প্রতিদিনই নতুন যুদ্ধ হয়। কোথাও জ্বলছে আগুন, কোথাও অদৃশ্য তথ্যযুদ্ধ, আর কোথাও সিদ্ধান্ত নেওয়া হয় কোটি মানুষের জীবনে দুঃসহ জীবনের আঁচ নিয়ে। আর এই পুরো খেলার কেন্দ্রবিন্দুতে তিনটি দেশ, রাশিয়া, যুক্তরাষ্ট্র আর ভারত পাকিস্তান। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা এই গল্পগুলোর ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। চলুন তাহলে শুনে আসা যাক। এই গল্প শুরু হয় ক্রেমলিনের বিশাল হল ঘরে। সেখানে বসে আছেন ভ্লাদিমির পুতিন, তার চোখে টানা যুদ্ধের দাগ, কিন্তু স্বর আগের মতোই ঠান্ডা ও স্থির। পোস্ট রাশিয়া ধারণা ও ক্রেমলিনের পাল্টা জবাব। ক্রেমলিনের আন্তর্জাতিকগত সম্পর্ক বিষয়ক কাউন্সিলের বৈঠকের টেবিলে ফাইলপত্র জমে আছে। হঠাৎ পুতিন কথা বলেন, তার কণ্ঠে চাপা রাগ আর সুরে কঠোর ঘোষণা, রাশিয়াকে ভাঙার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ। পোস্ট রাশিয়া বলে, যারা কল্পনা ছড়ায় তারা আসলে আমাদের টুকরো করতে চায়। তার বক্তব্যে উঠে আসে অদৃশ্য ফ্রন্ট লাইন, যেখানে বুলেট নয়, তথ্য ছড়ে ট্যাঙ্ক নয়, কাজ করে এনজিও আর বিদেশি ইনস্টিটিউট। আর রুশ সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা চলে নিঃশব্দে। পুতিনের ভাষা, এরা বিদেশি গোয়েন্দাদের তত্ত্বাবধানে চলে। তারা রাশিয়ার ঐক্য আঘাত করতে চায়। একদিকে ইউক্রেনের যুদ্ধ, অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা, সব মিলিয়ে রাশিয়াকে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানসিকভাবে ভাঙার একটি চেষ্টা বহুদিন ধরেই চলেছে। কিন্তু পুতিনের দৃঢ় বার্তা, এই লড়াইয়ে অদৃশ্য অংশ এবার রাশিয়া সরাসরি মোকাবেলা করবে। এ কারণে 2026 সালকে তিনি বানাতে চান রাশিয়ার জনগণের ঐক্যের বছর। এই দৃশ্যটা যেন এক প্রাচীন সাম্রাজ্যের ঘোষণা, আমাদের ভাঙা যাবে না। যুক্তরাষ্ট্রের শাটডাউন, অচল মহাশক্তি, নাজেহাল নাগরিক। আরেকদিকে মহাসাগর পার হয়ে নিউ ইয়র্কের আকাশে তাকালে দেখা যায় এক দেশ থমকে আছে, এক সুপার পাওয়ার, কিন্তু ভেতরে বিশৃঙ্খলায় আক্রান্ত। ওয়াশিংটনের সাংবাদিকদের ভিড়ের সামনে পরিবহন সচিব শন ডাফি দাঁড়িয়ে বলেন, শুক্রবার থেকে 40টি বিমানবন্দরে ফ্লাইট কমানো হবে, 10% কমবে ফ্লাইট, কর্মী পাচ্ছি না, অনেকে বিনা বেতনে কাজ করছে। শাটডাউন 36 দিনের রেকর্ড ভেঙে এখন 37 দিনে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের চোখ লাল, নিরাপত্তা কর্মীরা ক্লান্ত। বিমানবন্দরের লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ, শিশু, পর্যটক সবাই একটা অচল রাষ্ট্রের ভার অনুভব করছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব যখন রাশিয়ার অরাজকতা খোঁজে, তখন আমেরিকার নিজের গৃহ অচল হয়ে পড়ে। প্রতিদিন 2100 ফ্লাইট দেরি হচ্ছে, 32 লাখ যাত্রী রাস্তায়, মহাকাশ উৎক্ষেপণও বন্ধ হতে চলেছে। এ যেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের আর্থিক, রাজনৈতিক ও প্রশাসনিক ফাটলের নগ্নচিত্র। আরেকদিকে ভারত পাকিস্তান সংঘর্ষ, ট্রাম্পের দাবির বিপরীতে ভারতের নিজের গল্প। দুনিয়ার দুই পারমাণবিক দেশ ভারত ও পাকিস্তান 2025 সালের মে মাসে 4 দিনের যুদ্ধে জড়িয়ে পড়ে। জম্মু কাশ্মীরের পর্যটক হামলার প্রতিশোধে ভারত পাকিস্তানের ভেতরে অভিযান চালায়। বিশ্বজুড়ে চাপে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে সুরাহা চায়, এমন দাবি করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমি যুদ্ধ থামিয়েছি। কিন্তু এখানেই আসে নাটকীয় মোড়। ভারতের বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং পরিষ্কার জানিয়ে দেন, আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি, তাই যুদ্ধ আমরা নিজেরাই থামাই, বিদেশি চাপের কারণে নয়। এ বক্তব্য পুরো রাজনৈতিক বিতর্কটাকেই পাল্টিয়ে দেয়। ভারতের ভেতরে একদল বলছে ট্রাম্প চাপ দিয়েছিলেন, অন্য দল বলছে ভারত শক্তির জায়গা থেকেই থামিয়েছে যুদ্ধ। তবে এটা স্পষ্ট, বিশ্বের প্রতিটি শক্তিশালী দেশই এখন নিজেদের বর্ণনা বা ন্যারেটিভ তৈরি করেছে। এর কারণ, যুদ্ধক্ষেত্রে তথ্যযুদ্ধের সময়ে বোমা যতটা নয়, গল্প তার চেয়েও বেশি শক্তিশালী। অদৃশ্য সুতোয় বাঁধা 3 গল্প। রাশিয়া বলছে পশ্চিমা তথ্যযুদ্ধ ব্যর্থ। যুক্তরাষ্ট্রের ভেতরে শাটডাউন দেখাচ্ছে ব্যবস্থার ফাটল কতটা গভীর। আর ভারত পাকিস্তান সংকটে ট্রাম্পের দাবি আর ভারতের পাল্টা দাবি দেখাচ্ছে শক্তিধর দেশগুলোর মূল লড়াই এখন নিয়ন্ত্রণ বা শক্তি নয়, বরং গল্পের মালিকানা কোন দেশের বর্ণনা বিশ্ব গ্রহণ করবে। দুনিয়ার ভূরাজনীতি এখন যেন 3টি স্তরে চলছে। 1 নাম্বার হচ্ছে সামরিক যুদ্ধ, মাঠে বোমা, মিসাইল। 2 নাম্বার রাজনৈতিক যুদ্ধ, শব্দ, বিবৃতি, চাপ, কূটনীতি। এর 3 নাম্বার মধ্যে রয়েছে তথ্যযুদ্ধ,
গল্প, ভিডিও, প্রচারণা, এনজিও, থিঙ্ক ট্যাঙ্ক। আর সব দেশই বুঝে গেছে যে তার জন্য ট্যাঙ্ক নয়, বর্ণনা দখল করতে হবে। শেষ দৃশ্য, ভবিষ্যতের যুদ্ধ কোথায়? ক্রেমলিনের অন্ধকারে করিডোরে পুতিনের কণ্ঠ প্রতিধ্বনিত হয়, রাশিয়াকে ভাঙা যাবে না। ওয়াশিংটনের প্রেস রুমে দাঁড়িয়ে ডাফি বলেন, আমাদের বিমান চলাচলও আমরা চালাতে পারছি না। আর নয়াদিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর প্রধান ঠান্ডা গলায় বলেন, জয় নিশ্চিত ছিল, তাই থেমেছি। তিনটি বক্তব্য, তিনটি ভিন্ন যুদ্ধ, কিন্তু একটাই শিক্ষা, বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে, শক্তির কেন্দ্র বদলে যাচ্ছে, কিন্তু অনিশ্চয়তাই থেকে যাচ্ছে চিরস্থায়ী সত্য। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের অনুষ্ঠানগুলো আপনারা কোন দেশ থেকে, কোন শহর থেকে এবং কি কোন জেলা উপজেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্টে জানিয়ে লিখুন। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন কোনো নিউজে। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।